কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। তোমার হাজবেন্ড আমার থেকে বেটার এই শো অফটুকু করার জন্য ফুলতলি যেতে বললে নাকি বেড়ানোর জন্য দাওয়াত দিলে? দুটোই। আসি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর নাম নাদিয়া। ওর বিয়ে হয়ে গেছে। ওর হাজবেন্ড এখানে ফুলতলিতে LGRD-তে জব করে। ও আমাকে ওর বাড়িতে ইনভাইট করেছিল, আমি যদি কখনো ফুলতলিতে আসি যেন ওকে ইনফর্ম করি, ওর বাড়িতে যেন যাই। ও না আমাকে ওর বাড়িতে এমনি ইনভাইট করেনি, ও আমাকে শো অফ করতে চেয়েছে। ও দেখাতে চেয়েছে যে ওর হাজবেন্ড আমার থেকে বেটার। তাই আমি ঠিক করেছিলাম যে আমিও বিয়ে করে বউ নিয়ে ওর ওখানে করতে যাবো। তারপর ওকে দেখিয়ে আমার বউকে এত ভালোবাসবো যে ও হিংসায় জ্বলে পুড়ে কষ্টে কলা হয়ে যাবে। যদি সেটা না পারি তাহলে ওর কাছে আবার লুজার হয়ে যাবো। আইডিয়া, তোমাকে লুজার হতে হবে না। মানে তোমার তো উদ্দেশ্য একটাই, নাদিয়াকে জ্বালানো, রাইট? তো এর জন্য বিয়ে পর্যন্ত ওয়েট কেন করতে হবে? আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাক্টিং করব। সাদাত, তুমি এতদিন পর? তুমি আমাকে বলেছিলে না যে ফুলতলিতে যদি কখনো আসি তাহলে তোমাকে যাতে আমি জানাই। আমি এখন ফুলতলিতে আমার ওয়াইফকে নিয়ে বেড়াতে আসছি। আমি গাড়ি পাঠাচ্ছি, চলে এসো। মাই লাভলি ওয়াইফ। গল্প গল্প তুমি ইংলিশটা নাও। তো অনেক কাটা। কোনো অসুবিধা নেই, দিচ্ছি আমি বেছে দিচ্ছি। আপনাদের বিয়ে হলো কতদিন হয়েছে? 2 বছর। এখনো ভাবি এত ভালোবাসেন? রিয়েলি? একটাই তো জীবন, তাই এক জীবনে ভালোবাসাটাই সব। গল্প তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ও তোমার সাথে ওর পাস্ট শেয়ার করে না? হ্যাঁ করে তো, কি বলে? সবকিছু বলে। রিলেশনশিপ নিয়ে কি বলে? সাদাত একটা মেয়েকে না অনেক ভালোবাসতো, এটা নাকি ওর হৃদয় ভেঙেছে। এই কথা বলছে? সাদাত তো ভালো একজন মানুষ, তার থেকেও ভালো হাজবেন্ড আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি। আই এম সো লাকি। তারা তো অনেক লাকি। ও লাকি না, আমি লাকি। বিকজ ওর সেই গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাকি। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে না গেলে তো আমি সাদাতকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না। বেচারির জন্য আমার এত মায়া হয়। আহারে।